ধরে নে তোর এই ইউটিউব আইডিটা ব্যান্ড হয়ে গেল, ভালো একটা ইউটিউব আইডি ব্যান্ড হয়ে গেল, তাহলে তোর অনুভূতিটা কি হবে গুরু? নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে নেব। আর মানুষ কিন্তু তোর যে পুরনো চ্যানেলের মায়া মহব্বত বারবার শুধু আমার উপরে থাকবে না থাকবে না? না। এত নিষ্ঠুর তুই, এত বেঈমান, এত দিন ধরে এত কিছু স্যাক্রিফাইস করতে পারছি, সামান্য একটা ইউটিউব চ্যানেল স্যাক্রিফাইস করতে পারবো না? কি কি স্যাক্রিফাইস করছিস? তার বর্ণনা নাই দিলাম, একটু দে না শুনি, দর্শক তোর শুনতে চাই। না দরকার নেই, দর্শক জানতে চাই তোর আমার কষ্ট আমার মধ্যে থাক। আমি চাই না আমার কষ্ট তোর কষ্ট দর্শক জানতে চাই। না আমি চাই না আমার কষ্ট সবাই, আমিও জানতে চাই, আমার জানার আগ্রহ আছে এবং আমার যেসব দর্শক আছে এদেরও জানার খুব আগ্রহ। একটু বলবি দয়া করে? বারবার শুধু আমার আমি চাই না আমার কষ্ট অন্য কারোর মধ্যে শেয়ার করে তাদের কষ্ট বাড়াইতে। না, তারা কষ্ট পাবে না নে, হ্যাঁ পাবে না নে, তারা তোর এই কথা শুনে কেউ কষ্ট পাবে না নে, আমি জানি। কিন্তু তোর কষ্টটুকু আমি জানতে চাই, আমার জানার আগ্রহ আছে এবং আমার যা শ্রোতাবৃন্দ যারা আমার ভিডিও দেখে তাদেরও জানতে চাই। আর তো এত বড় একটা ইউটিউব চ্যানেল, দীর্ঘদিন কাজ করলি, ইউটিউব চ্যানেলটাকে বড় করলি, কিন্তু সেই চ্যানেলটা তোর ব্যান্ড করে দেবে ইউটিউব, তুই কোনো প্রতিক্রিয়া করবি না, তোর কোনো কষ্ট লাগবে না, নতুন চ্যানেল করবি কেন? আমার যদি কোনো ফল্ট না থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড হবে না। আমারও তো ফল্ট ছিল না, দুদিন আগে আমার যে চ্যানেলটা ব্যান্ড করছিল আমার তো ফল্ট ছিল না, কিন্তু এখন তো বিনা কারণে আমার ইউটিউব চ্যানেলটারে ব্যান্ড করে আমার চ্যানেলের রিস্ক কমাই দিচ্ছে। অবশ্য পরে ফিরাই দিছে, আমি আপিল করাই, আমার কোনো অপরাধ ছিল না, তা আমি আপিল করছিলাম, আমার অপরাধ ছিল না, আমার ফেরাই দিছে, কিন্তু আমার একটু রিস্কটা কমে গেছে। কিন্তু তুই কোনো প্রতিক্রিয়া দেখাবি না কেন? তাহলে কি তোর ইউটিউব চ্যানেলে কোনো ভেজাল আছে, কোনো সমস্যা আছে? আর মানুষ পান না, কোনো ভেজাল নেই, কোনো সমস্যাও নেই, কিন্তু আমার হাতে কোনো প্রতিক্রিয়া থাকবে না, কারণ আমি জানি আমি যতটুকু কাজ জানি আবার নতুন করে করতে পারবো, সেহেতু আমার কোনো চিন্তা নেই। এত বড় চ্যানেল বানাইতে তো অনেক সময় লাগবে, আবার এখন তো অনলাইন জগৎ অনেক কঠিন। সেটা কোনো বিষয় না, হয়ে যাবে। তুই কি পারবি? হ্যাঁ আমি আশা করি। আত্মবিশ্বাস আছে? হ্যাঁ আছে। কতটুকু আত্মবিশ্বাস আছে? ভরপুর আছে। বারবার শুধু আমার 100%? হ্যাঁ। তাহলে কি ওই চ্যানেলের মায়া তুই ছেড়ে দিবি? তাহলে চ্যানেলটা আমার দিয়ে দে, নতুন করে একটা জিমেল খুলে নে। তোর তো চ্যানেলের প্রতি কোনো মায়াই নাই, নতুন চ্যানেল খুলতে চাইছস, ওই চ্যানেলের কোনো, তুই তোর নিজের ভিডিও ছাড়স, এআই করস কিছু, আর নিজে কন্টেন্ট ক্রিয়েট করে ছাড়স, কষ্ট করস, তাহলে কষ্টের মূল্যটা এইভাবে ইউটিউব নষ্ট করে দেবে, তুই কিছুই বলবি না? না। তাহলে চ্যানেলটা আমারে দিয়ে দে, আমি কাজ করি, আমি মনিটাইজ করি, আমি ইনকাম করি, তুই আশা ছেড়ে দে। কি তুই কি রাজি? 1,05,000 চ্যানেলের মালিক সে এসে চাচ্ছে 300 একটা চ্যানেল সাবস্ক্রাইবার নেওয়ার জন্য। ওটা তো আমি পরিশ্রম করছি বলে পাইছি, ওটা তো আমি, সে যদি চায়, হ্যাঁ নিশ্চয়ই, কেন না দেবো না কেন? আমি তো পরিশ্রম করছি বলে ইউটিউব আমারে দিছে, জনগণ আমারে ভালোবাসা দিছে, যার কারণে আমার চ্যানেলটা বড় হয়েছে। তুই যে লেভেলের ভিডিও ছাড়িস ভাই, ওই লেভেলের আমি পসিবল না ভাই। আমি তো খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি, আমি চাই না না হলে 1,05,000 সাবস্ক্রাইবার, এখন 6,000 প্লাস আছে, এটা তো সোজা ব্যাপার না। একটা সাধারণ একটা মানুষ এত সুন্দরভাবে ইউটিউব মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাই না? তো তারপর আমার চ্যানেলটার ক্ষতি করছিল, আমি আপিল করে ঠিক করছি। তুই কোনো আপিল করবি না, ঠিকও করবি না, তাই এটা কি তোর শ্রোতাবিন্দুরা কষ্ট পাবে না তো তোর চ্যানেলটা নষ্ট হয়ে গেছে? তাদের আবার করে বলবো যে আমার নতুন একটা চ্যানেল খুলতেছি, সেটা আবার তোমরা সাপোর্ট করবে। তারা কি ভিডিও দেখবে? আশা করা যায় দেখবে। আমার মনে হয় না। যদি আমার ভালোবাসে দেখে কেন দেখবে না? তোরা কেউ ভালোবাসে না? হ্যাঁ আমি জানি আমার অনেকে ভালোবাসে। আমি জানি তো তোর কেউ ভালোবাসে না। যদি ভালোবাসেই থাকতো তোর চ্যানেলে এতদিন না হলেও 10,000 সাবস্ক্রাইবার থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আমি যতদূর দেখেছি তোর চ্যানেলে এখন মনে হয় সর্বোচ্চ সাবস্ক্রাইবার সংখ্যা মানে 337টা বা 57টা এরকম হয়তো। ওই রকমের কন্টেন্ট দিতে পারছি না বিধায় আমার ছোট দর্শক পারছি না। তাহলে তোকে ভালোবাসে কিভাবে? ততটুকু আসে ততটুকু চলে আমার। যতটুকু সে কতটুকু, এত তার একটা পরিমাণ আছে না। আমি আর কথা বাড়াতে যাচ্ছি, কথা বাড়াতে চাচ্ছি না, তার মানে হার স্বীকার করতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে তোর কেউ ভালোবাসে না। আমি তর্কে জড়াতে যাচ্ছি। তোর কেউ ভালোবাসে না? হ্যাঁ বাসে না। এই তো মেনে নিলি তোর কেউ ভালোবাসে না। ইউটিউব ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। কবে তো ছাড়বি? এখন থেকে ছাড়তেছি না, ইউটিউব কর, তুই আমারে সাপোর্ট কর, আমিও তোরে সাপোর্ট করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দোয়া কর, আমিও দোয়া করি, কি বলিস? এবং দর্শকদেরও বল দোয়া করতে এবং কিছু একটু সাপোর্ট করতে সবাই, যাতে আমরা একটু এগোতে পারি, বলে দে। হ্যাঁ সবাই বলতেছি যে সবাই সাপোর্ট করুক, আমার ফ্রেন্ডে আমারে,
যাতে আমরা সামনে ভালো কিছু করতে তোর পারি। চ্যানেলের নামটা বলে দে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। না, চ্যানেলের নামটা এখনও ওই পজিশনে যায়নি যে আমরা চ্যানেলের নামটা এভাবে পাবলিক করবো, এখন থাক। তো চ্যানেল তো ইউটিউবেই আছে, তা পাবলিশ করা আছে, তাহলে তুই পাবলিশ করবি না? আমি এটা কোন ধরনের promote কথা? করতে যাচ্ছি না। তোকে আমি প্রমোট করতে বলতেছি না, দর্শক তোর ভিডিওগুলো দেখতে চাই, আমার যেসব শ্রোতা আছে আমি জানি না এটুকু কতজন লোক এই ভিডিওটা দেখবে, যারাই দেখুক তারা জানতে চায় তোর চ্যানেলের নাম কি, তোর ভিডিওগুলো তারা দেখতে চায়, তুই দেখাবি না? দরকার নেই। ওকে, তাহলে সবাই ভালো থাকুক, হ্যাঁ। আমারে সাপোর্ট করুক।